সো হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে কন্ট্র্যাক্ট। এআইবিতে কন্ট্র্যাক্ট থেকে কী কী কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিক তোমরা পড়তে পারো। কন্ট্র্যাক্টও কিন্তু আসে, তুলনামূলক কোশ্চেন ওখান থেকে তোমরা পেতে পারো, কন্ট্র্যাক্ট থেকে আসে। হ্যাঁ, কন্ট্র্যাক্টে একটু রিসেন্টলি কিছু বছর ধরে এআইবিতে কী করছে, ঘুরিয়ে কোশ্চেন দিচ্ছে বা স্টোরি বেস কোশ্চেন দিচ্ছে। সাপোজ এ অ্যান্ড বি পার্টনার, ঠিক আছে, তারপরে রাম অ্যান্ড শ্যাম একটা কন্ট্রাক্টে ঢুকেছে, সেটা অ্যাগ্রিমেন্ট করেছে, সেটা ভয়েড কন্ট্রাক্ট না ভয়েডেবল, এই ভয়েড অ্যাগ্রিমেন্ট না ভয়েডেবল কন্ট্রাক্ট, এইসব আর কি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, তারপরে তোমার ধরো এদিকে কন্ট্রাক্ট যদি ফার্স্টে বলি, যে কন্ট্রাক্টের ডেফিনেশান, অ্যাগ্রিমেন্টের ডেফিনেশান কোন সেকশানে আছে, ঠিক আছে, ভয়েড অ্যাগ্রিমেন্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ঠিক আছে। তারপরে ধরো ওদিকে কোন কোন সময় কন্ট্রাক্ট হচ্ছে, মানে হবে, ঠিক আছে, এনফোর্সেবল বাই ল, এই জিনিসগুলো পড়তে হবে বা কনসেপ্ট রাখতে হবে, ঠিক আছে। কন্ট্রাক্ট থেকে দেখো তোমরা ডাইরেক্ট কোশ্চেন পাবে না, কন্ট্রাক্ট থেকে খুব কম আসে ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে। ডাইরেক্ট কোশ্চেন কন্ট্রাক্ট থেকে আসে না, ওই স্টোরি বেস কোশ্চেন তোমায় দেবে। এই যে বললাম, রাম শ্যাম একটা কন্ট্রাক্টে ঢুকেছে, বা এ অ্যান্ড বি আর পার্টনার্স বা এন্টার্ড ইন্টু আর নিউ ফার্ম, হ্যাঁ, নতুন একটা ফার্ম খুলছে, এই খুলছে, তো এরম টাইপের কোশ্চেন তোমাদের দেবে কন্ট্রাক্ট থেকে, ঠিক আছে। কন্ট্রাক্ট থেকে ওই সেকশন ওয়াইজ খুব একটা তোমরা পাবে না। তোমরা মানে বারবারও বলছি, ভিডিওগুলো দেখে তোমরা আমার কথা আবার কনভিন্স হয়ে যেও না। আমি যেগুলো বলছি সেগুলো হুবহু প্রিভিয়াসের কোশ্চেন খুলে থরলি মেলাও। যদি মনে হয় আসছে, তাহলে নেক্সট ভিডিও ফলো করো। যদি মনে হয় কিছু কমন পাচ্ছ না, তাহলে ভিডিও দেখা বন্ধ করে দাও, সোজা কথা। আমি আমার ভিডিও নিয়ে প্রচার করছি না যে আমার ভিডিও দেখলেই তোমাদের জীবন একদম শুধরে যাবে, একদম মানে এআইবিতে টপ করে দেবে বা এআইবি ইজিলি পাস করে যাবে, সেটা না। যেটার ফ্যাক্ট, যেটা রিয়েলিটি, যেরকম কোশ্চেন আসে, সেটাই আমি তোমাদের বলি। দেখো, সব তো আর জানা সম্ভব না। সাপোজ আমি যদি বলি এখন কন্ট্রাক্ট ওয়ান, ঠিক আছে, অ্যাগ্রিমেন্ট কন্ট্রাক্ট যেই কন্ট্রাক্ট ওয়ান বইতে আছে, পুরো বই আমি মুখস্থ করে নেবো একদম, পার্টনারশিপ সব, মানে টার্মস কন্ডিশন অফ পার্টনার্স, এই ওই প্রফিট শেয়ারিং রেশিও, হেনা তেনা, অনেক বড় বই, সম্ভব না পুরো বই মুখস্থ রাখা। তো সেই জন্যে আমাদের এটুকুনি করতে হবে যে কোন কোন টপিকে এআইবি ফোকাস করছে, মানে কোন কোন টপিক এআইবি বলছে যে তোমরা এই পার্টগুলো পড়ো, বা এই পার্টগুলো নলেজে থাকা উচিত, যেখান থেকে আমরা তোমাদের কোশ্চেন দেবো। তো সেইগুলো তোমরা রেডি করো, ঠিক আছে। দেখো, তারপরে পার্টনারশিপ আছে। হ্যাঁ, পার্টনারশিপে সেরকম তোমার পার্টনারশিপ থেকে সেরকম তোমরা পাবে বলে আমার মনে হয় না। পার্টনারশিপ থেকে সেরকম একটা আসে না, ওই স্টোরি যে বানিয়ে দেয় ওইখানেই তোমার পার্টনারশিপ ঢুকে গেল। আলাদা করে পার্টনারশিপ পড়ার দরকার নেই। যারা তোমার মানে 12 অবধি কমার্স ছিল, তাদের পার্টনারশিপ নিয়ে সেরকম একটা প্রবলেম হবে না, কারণ কি তুলনামূলক কমার্সে তোমাদের 12 অবধি পার্টনারশিপের অঙ্ক থাকে। হ্যাঁ, তো সেখানে অঙ্ক যদি করে নাও কেউ, থিওরি জানতে তুলনামূলক অনেক ইজি হবে। যারা ধরো 3 ইয়ার্স এলএলবি করছো, তারা তো গ্র্যাজুয়েশন বিকম নিয়ে করে যদি ঢোকো, তাহলে তুলনামূলক সহজ হবে, ঠিক আছে। যারা 12-এর পরে 5 ইয়ার্স এলএলবি করছো, তাদের কমার্স আছে, তারা তুলনামূলক সহজ পাবে তোমরা, মানে যারা বিকম এলএলবি করেছো আর কি, মানে হ্যাঁ, এবারে যারা বিকম এলএলবি পাস করেছো, ঠিক আছে। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার কন্ট্রাক্টে। তারপরে কন্ট্রাক্ট টু যেটা আছে, মানে কন্ট্রাক্ট টুতে তুমি বেলমেন্ট প্লেজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, বেলমেন্ট প্লেজ, ঠিক আছে। তারপরে ইনফ্রিজমেন্ট টু কন্ট্রাক্ট, লিন, ঠিক আছে, এই সব আছে টপিক, ঠিক আছে। তারপরে ধরো বেলমেন্ট প্লেজ হলো, ঠিক আছে, ইন্ডিমিনিটি গ্যারেন্টি, খুব খুব ভালো টপিক এগুলো, ঠিক আছে। তোমার এগুলো সেকশন ওয়াইজ, ঠিক আছে, এদের পুরো কনসেপ্ট তোমায় ক্লিয়ার রাখতে হবে, সেকশন মুখস্থও রাখতে হবে পরপর। দেখো, সেকশন মুখস্থ রাখলে কি, তুমি নিজেকে একটু কনফিডেন্ট ফিল করবে, একটা ভালো জায়গায় মানে নিজেকে দেখতে পারবে। এই হলো সেকশন মুখস্থ রাখার এই একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে। আর যদি সেকশন মুখস্থ না থাকে, খুঁজতে হবে, এই হবে, অনেক ব্যাপার আছে। যদি 50-50, মানে তুমি যদি সিকোয়েন্স ওয়াইজ মনে রাখো যে না এরপরে এটা ছিল, তাহলেও তোমার ইজি হবে, ঠিক আছে। মোটামুটি এটুকু বলতে চাইছি। বইটার সাথে পুরোপুরি তোমায় একদম বইকে নিজের বন্ধু বানিয়ে নিতে হবে। সে যে কটা বই আছে, 28 না 30টা বেয়ার অ্যাক্ট আছে, পুরোপুরি সেই বেয়ার অ্যাক্টগুলোকে নিজের বন্ধু বানিয়ে নিতে হবে। তো এই হলো ব্যাপার স্যাপার কন্ট্রাক্ট নিয়ে, এই সব টপিকই আসে, ঠিক আছে। আবারও বলছি, বেলমেন্ট প্লেজ, ঠিক আছে, ইন্ডিমনিটি গ্যারেন্টি, কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট, ভয়েড অ্যাগ্রিমেন্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ঠিক আছে। অল্প একটু পার্টনারশিপের পার্টনারশিপের জাস্ট কনসেপ্ট, ঠিক আছে। এটা সাধারণ কমন সেন্স থাকতে হবে পার্টনারশিপ নিয়ে, ব্যাস। এই আর কিছু সেরকম কন্ট্রাক্টে আসে না, ঠিক আছে। আমি বলছি না আসে না, মানে আমি বলছি যে প্রিভিয়াসের কোশ্চেন ঘেটে দেখো, এরম কোশ্চেনই আসছে।
তো এই জিনিসগুলোতে ফোকাস করলে আমার মনে হয় আশা করি তোমরা কমন পাবে, ইজি হবে তুলনামূলক। ঠিক আছে, কমন দেখো এবারে প্রতিবার কি হবে কেউ প্রেডিক্ট করতে পারে না, কোনো কোশ্চেন কী আসতে পারে। দেখুন সাপোজ এআইবি 20 থেকে পুরো কোশ্চেনের প্যাটার্নটাই চেঞ্জ। ঠিক আছে, এবারে সেটা তো আর এআইবি 19 থেকে সেরকম ছিল না। এআইবি 19 আর এআইবি 20-র মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ। তো সেইটা কেউ প্রেডিক্ট করতে পারে না যে এইটা পড়লে এটা আসবে। হ্যাঁ, হয়তো গাইড করতে পারে, কেউ বলতে পারে। ঠিক আছে, ধরো কেউ কোচিং নিচ্ছে, কোনো ইনস্টিটিউশনে পড়তে যাচ্ছে এআইবির জন্যে, তো সেই স্যার ম্যামরাও হয়তো তোমার প্রেডিক্ট করে বলতে পারে যে এইগুলো লাস্ট ইয়ারে এসছে, তোমরা পড়ে নাও। কিন্তু তারা এক্স্যাক্টলি কোশ্চেন তোমায় তৈরি করে দিতে পারবে না। এক্সাম হলে 3 ঘন্টা তোমার বই তোমার কাছে থাকবে, কোশ্চেন তোমার কাছে থাকবে, ওএমআর শিট তোমার কাছে থাকবে, নিজের এক্সাম নিজে দিতে হবে। তোমায় গাইড করবে লোকে, সাজেস্ট করবে, মোটিভেশন দেবে, কিন্তু এক্সামটা তোমায় নিজে বসে দিতে হবে।